পুলিশ তো নিরপেক্ষ হবে। ওই শওকত মোল্লার গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনীর জন্য ওরা ছক রেডি করলো। যেখানে 144 রয়েছে সেখানে তৃণমূলের গুন্ডারা মোড়ে মোড়ে জমায়েত হলো এবং গুন্ডারা পৌঁছে যাওয়ার পর পুলিশ হেঁকে তাদের থানা থেকে বার করে দিল যে এবার ওদেরকে পিটানো হবে। কেউ ক্যান্ডিডেটদের তুলে এনে ক্রিমিনালদের হাতে সঁপে দেয়, এরকম পুলিশ ভাবা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লজ্জা নেই। উনি এই নোংরা কাজগুলোকে সমর্থন দিচ্ছেন, শওকত মোল্লাকে সমর্থন দিচ্ছেন, কিন্তু এর ফল ভোগ করতে হবে। আমরা দেখলাম গতকালে ভাঙড়ে হাই মাদ্রাসায় একটি নির্বাচন ছিল, সেখানে নমিনেশন ছিল। সেই নমিনেশন করতে গিয়ে যেখানে বিরোধী প্রার্থী আইএসএফ এর প্রার্থীরা যখন নমিনেশন করতে যায়, সেখানে পুলিশ তাদের সেফগার্ড করে নিয়ে যাওয়ার নামে রীতিমতো দুষ্কৃতীদের হাতে পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। এই যে ঘটনা ঘটছে, এটা নিয়ে কি বলবেন? এই ঘটনা কালকে চাক্ষুষ দেখেছি। সেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছে, তাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে, তাদের ভোটও রয়েছে, তাদের লোকজন নেই। তাদেরকে পুলিশ, যেটা আমরা তো কোনো বিপদে হলে পুলিশের সাহায্য নিই, পুলিশ কোনো সরকারের হয় না, পুলিশ কোনো দলের হয় না। তাহলে পুলিশ তো নিরপেক্ষ হবে। তার মধ্যে দু একজন পুলিশ টেন্টেড থাকতে পারে, দু একজন পুলিশ অসৎ থাকতে পারে, কিন্তু পুরো ডিপার্টমেন্টটাই অসৎ হয়ে গেল। ওই শওকত মোল্লার গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনীর জন্য ওরা ছক রেডি করলো। তারা নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর বললো নেতাদের, তোমাদের 6 জন প্রার্থী এবং 6 জন যারা নমিনেশনে সাহায্য করবে, গ্যারেন্টার হবে বা রেফারেন্স দেবে, তাদের ওই 12 জনকে ডাকলো, নিয়ে গিয়ে থানায় চলে আসলো। থানায় বসিয়ে খবর দিল তৃণমূলের গুন্ডাদের। যেখানে 144 রয়েছে সেখানে তৃণমূলের গুন্ডারা মোড়ে মোড়ে জমায়েত হলো এবং গুন্ডারা পৌঁছে যাওয়ার পর পুলিশ হেঁকে তাদের থানা থেকে বার করে দিল যে এবার ওদেরকে পিটানো হবে। মানে কি জঘন্য ঘটনা! পুলিশের এইরকম নোংরা চেহারা, মানে আমরা যত দেখছি প্রতিদিন অবাক হচ্ছে পুলিশ কত নিচে নামতে পারে। আর সেই পুলিশ মন্ত্রী হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাদের নমিনেশন করতে দিল না। তাদের মাঠ ধার করে 2টো বেজে গেল, নমিনেশন টাইম ওভার হয়ে গেল। অতএব ফুল আনো, মিষ্টি আনো, মালা লাগিয়ে সেলিব্রেশন হচ্ছে, আমরা জিতে গেলাম। এটা কিরকম জিত? এই জিত নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন? মুখ্যমন্ত্রীর গণতন্ত্র এইটা? বাংলাকে এইভাবে বাঁচাবেন? মানে 26-এ ক্ষমতায় থাকার জন্য তার একটা সয়েল টেস্ট হয়ে গেল। মানে আমরা কাউকে কি করে বলবো যে উত্তরপ্রদেশ খারাপ, বিহার খারাপ, ঝাড়খণ্ড খারাপ? এরকম ঘটনা তো ওখানেও হয়নি। কেউ ক্যান্ডিডেটদের তুলে এনে ক্রিমিনালদের হাতে সঁপে দেয়, এরকম পুলিশ ভাবা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লজ্জা নেই। উনি এই নোংরা কাজগুলোকে সমর্থন দিচ্ছেন, শওকত মোল্লাকে সমর্থন দিচ্ছেন, কিন্তু এর ফল ভোগ করতে হবে। বাংলার মানুষ বামফ্রন্টকে ছুড়ে ফেলে দিয়েছিল একটাই কারণে, যে এরা গরিবের জমি কেড়ে নেবে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভোট কেড়ে নিচ্ছে। নমিনেশনই করতে দেবো না তো, ভোট শেষ হয়ে গেল তো, ভোট কোথায় দেবো? এর কিন্তু রেজাল্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার করছেন তার পুলিশকে দিয়ে, গুন্ডা দিয়ে, এটা তার চেহারাটা সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি একজন অত্যাচারী শাসক এবং তিনি আর মানুষের ভোটের পরোয়া করেন না। অতএব এর জবাব কিন্তু এবারে মানুষ দেবে। লড়াইটা মানুষ টেক আপ করে নিয়েছে। আমরা দেখছি একের পর এক পুলিশের অত্যাচার পশ্চিমবঙ্গে বাড়ছে। কদিন আগে বনগাঁতে একটি কবরস্থানকে কেন্দ্র করে সেখানে দেখা যাচ্ছে, সেখানে আন্দোলনকারীদেরকে, রাস্তা অবরোধ যারা করেছিল, সেখানে পুলিশ এমন লাঠিচার্জ করেছে, একটা পুলিশের লাঠির আঘাতে একজন বয়স্ক মানুষ তিনি মারা গেছেন। এই যে পুলিশ পিটিয়ে মারছে, এর আগে ঢোলাহাটে থানায় আমরা দেখেছিলাম। এই ঘটনা পশ্চিমবঙ্গে কেন বাড়ছে? আসলে এই পুলিশ কার, এটা মনে সন্দেহ জাগে। এরা কি সব আরএসএস এর রেজিমেন্ট থেকে রিক্রুট করেছে, নাকি এগুলো তৃণমূলের পুলিশ, তৃণমূলের ক্যাডার বাহিনী অ্যান্টি সোশ্যালগুলোকে পুলিশে চাকরি দিয়ে দিল, নাকি পুলিশের চরিত্র এইভাবেই পাল্টে গেছে? এরা এত গরিব বিরোধী কেন? ভারতবর্ষের নাগরিকের উপরে এত এদের রাগ কেন? কিসের শত্রুতা আছে জনগণের সঙ্গে আমি বুঝতে পারি না। কিন্তু যেহেতু রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই দায় নিতেই হবে। তিনি কিন্তু রিক্রুটমেন্ট করেন, পোস্টিং দেন, কোথাও না কোথাও তার প্রভাব এই পুলিশের উপরে আছে। এই অত্যাচার আমার মনে হয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেহাই দেওয়া যাবে না। কোথাও না কোথাও এই অন্যায়ের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। এর আগে আমরা ঢোলাহাটে দেখেছি একই ঘটনা, এবার এখানে দেখলাম একই ঘটনা। এই যে চারিদিকে পুলিশের অত্যাচার কেন বাড়ছে? আমরা দেখছিলাম আনিস খানকেও পুলিশে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। এই যে বারবার পুলিশের দিকে কেন আঙুল হচ্ছে? দেখুন, সিম্পল বিষয় হচ্ছে, পুলিশ যদি অন্যায় করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ব্যবস্থা নেওয়ার জন্য।
কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখেছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল হয়ে দাঁড়ান পুলিশকে বাঁচানোর জন্য। আনিস খানের হত্যা মধ্যরাতে তার বাড়িতে ঢুকে করা হয়েছে। সে কোনো ছেলে মানুষ নয় যে সে আত্মহত্যা করবে। সে একটা সংগ্রামী ছেলে, ছাত্র নেতা, বহু লড়াইয়ের সৈনিক। সে কেন আত্মহত্যা করবে? অতএব দুইবার পোস্টমর্টম করেও তার কোনো রহস্য খুঁজে পাওয়া গেল না, কোনো অপরাধী শাস্তিও পেল না। আবু সিদ্দিকী ঢোলা থানায় তাকে পুলিশ বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে মারলো কোনো অপরাধ ছাড়াই। তার বিরুদ্ধে কোনো অভিযোগ, এফআইআর কিছুই নেই, বরঞ্চ তার বাড়ির লোককে বলছে এত লাখ টাকা দাও তাহলে মান বাঁচবে, মানে এক্সটর্শন মানির কেস। সেম টাইম আমার কথা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? আবু সিদ্দিকের দুবার পোস্টমর্টম হলো, তারপরেও অপরাধীকে খুঁজে পাওয়া গেল না, পুলিশের উপর কোনো ব্যবস্থা হলো না। পুরো রাজ্যের যা ঘটনা, পুলিশের যা অত্যাচার, মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা করছেন, বিভিন্ন জায়গায় একটা করে দাঙ্গা হচ্ছে, আরএসএস করছে, সেই দাঙ্গার বাহানায় বেছে বেছে শুধু মুসলমানদেরই গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা মাসের পর মাস তারা জেল খাটছে, তাদের প্রত্যেকে 14-15টা করে কেস দিচ্ছে এবং গন্ডগোলে যারা লিপ্ত তাদের ধরলে কোনো অসুবিধা নেই। কিন্তু পথ চলতি সাধারণ মানুষ, কে শ্বশুরবাড়ি থেকে আসছে, কে হাসপাতাল থেকে আসছে, কে ব্যবসা থেকে ফিরে আসছে, কে ডাক্তার থেকে আসছে, কিছুই জানে না, তাকে রাস্তা থেকে তুলে নিচ্ছে, কাকে বাড়ি থেকে তুলে নিচ্ছে। এতে কি হচ্ছে? প্রতিটা মানুষ আতঙ্কিত হচ্ছে, পুলিশের ভয় ভীতি তাদের মধ্যে গ্রাস করছে। এই লেটেস্ট যেটা বেলডাঙ্গার পর ধুলিয়ানে হলো, প্রতিটা ক্ষেত্রে দেখুন ধুলিয়ানে অলরেডি 6000 লোকের নামে এফআইআর হয়েছে, 754 জন লোক জেল খাটছে, তাদের বেলের কোনো প্রভিশন নেই। কিন্তু ওদের ইতিহাস খুঁজে দেখুন, ওদের বেশিরভাগ লোক যাদের কোনো এফআইআর জীবনে তাদের বিরুদ্ধে হয়নি, রাতারাতি তারা এত নোটোরিয়াস ক্রিমিনাল কি করে হয়ে গেল? একটা লোক দেশদ্রোহিতারও কাজ করছে, দাঙ্গা লাগাচ্ছে, বেআইনি অস্ত্র নিয়ে আক্রমণ করছে, পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশকে মারছে, এই যে বিবিধ কেস। এবং এইখানে 6000 লোকের বিরুদ্ধে সেম কমপ্লেন, 6000 লোকই গাড়ি পোড়ালো, 6000 লোকই পুলিশকে মারলো। আরে পুলিশের কাছে কোনো প্রমাণ আছে যে ওরা মিছিলে ছিল? আর মিছিলে থাকলে মিছিল করাটা নিশ্চয়ই অন্যায় কাজ না। মিছিলের উপরে আক্রমণ করছে দুষ্কৃতীরা, আর ধরা পড়ছে মিছিলে যারা ছিল। স্পটে কেউ হয়তো গন্ডগোল দেখতে গেছে, মেটিয়াপুরে যে আমরা দেখলাম গন্ডগোল দেখতে গেছে, ভিড় লেগেছে, সেখান থেকে ছবি তুলে তাদের গ্রেপ্তার করা ছিল, ওখানেও ছিল, তাহলে ওখানে থাকা কি কোনো অপরাধ হয়ে গেল? মানে এইটা করা হচ্ছে পুরো মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করা, পুলিশের ভয়, সরকারের ভয়, পার্টির ভয়, যে বাবা আমি সাথে পাশে থাকবো না, আমাকে গ্রেপ্তার করে নেবে, যখন তখন নিরীহ লোককে তুলে নিয়ে যাচ্ছে, আমাকেও নিয়ে যাবে। এই ভয় সন্ত্রাস কাজ করলে কেউ কোনো সংগঠন করবে না, কেউ প্রতিবাদ করবে না, কেউ ন্যায় বিচার চাইবে না। মানুষকে আতঙ্কিত করে গোলাম বানানোর একটা প্রক্রিয়া করা হচ্ছে। এটা আরএসএসেরও এজেন্ডা, আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্ব টিকে থাকার জন্য এই ফর্মুলাটাকে তিনি ইউজ করছেন, এটা পরিষ্কার।